আজকের গল্প এমন এক আশ্চর্য ম্যাজিক বইয়ের গল্প যা জীবন বদলাতে চলেছিল চারজন ছেলে। এই আশ্চর্য বই মানুষের ভূত, ভবিষ্যৎ সব বলে দিতে পারে, এবং যার কারণে তারা কখনো কখনো তাদের বাড়ির লোককে খুশি করে ফেলতো, বা কখনো তার উল্টোটাও হয়ে যেত। কিন্তু কি এমন ছিল এই বইয়ের মধ্যে যেটার জন্য ওদেরকে পস্তাতেও হয়েছিল? উফ, একে তো এই অসহ্যকর গরম, তার মধ্যে দাঁতে ব্যথা, আর মাকে আজকেই পাঠানো ছিল আমাকে বাজারে। উফ, আর এবছর যা গরম পড়েছে, আমি মনে হয় এবছরই মরে যাব। মরবি না রে, মরবি না। তুই মরলে সব কিছু বদলাবে কি করে? তোকে তো বেঁচে থাকতেই হবে। আপনি আপনি কে? আমি কে সেটা প্রয়োজনীয় না, আজ থেকে সব কিছু বদলাতে চলেছে, এটাই প্রয়োজনীয়। বদলাতে চলেছে? কিন্তু কি? আমার, তোর আর এই আশেপাশে যারা আছে সবার জীবন। কে চমকে গেলি যে? কি খুঁজছিস দোকানটায়? আরে ছাড় ছাড় ছাড়, বুঝতেই পেরেছি এখানেও ওই ক্লাসকেই। এই চুপ করতে তোরা, আবার শুরু করলি? আরে ভাই, তোর ক্লাসের সামনে বলেছি নাকি? তুই এত লজ্জা পাচ্ছিস কেন? এ বাবা রে! দাঁড়া, কে? দাঁড়া দাঁড়া না, দাঁড়া 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 বলছি, দাঁড়া। এটা কি? খানা নাকি? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, আমরা তো এখন এবার কানাই হব। আর এতে যে তুই তোর ক্লাসকে নিয়ে রোমান্টিক কবিতা লিখবি তার বেলা। দেখেছিস, আবার শুরু করলি তোরা। এ ভাই, বইটা তো হেভি ইন্টারেস্টিং, আবার লক করা আছে রে। কি বলিস, লক করা আছে? তাহলে তো খুলে দেখতেই হচ্ছে। ভাই তাড়াতাড়ি বাড়ি চল, ওয়েদারটা দেখ, হঠাৎ কেমন চেঞ্জ হয়ে গেল, মনে হয় ঝড় উঠবে। এতক্ষণ তো ওয়েদারটা ঠিক ছিল, হঠাৎ আবার ঝড়। এসব ছাড় ভাই, এক্ষুনি বৃষ্টি নামবে, খুব বাজে ফাঁসবো ভাই। চল চল চল। এটা কি বই ভাই? দে দেখি কি লেখা আছে রে ভাই। দেখ, পিঠের সাথে পিঠে। সেটা আবার কি? আরে তোরা সবাই এখানে আছিস? এনে তোদের জন্য এনেছি, ভাগ করে খেয়ে নে। কি এটা? এই যে এতদিন ধরে মাথা খারাপ করে দিয়েছিলিস পিঠে পিঠে করে, এটা ওটাই। কিন্তু ভাই, এই বইটাই তো লেখা আছে পিঠের সাথে পিঠে, এটা তো খাবার পিঠে এলো, তাহলে আরেকটা? এক মিনিট, মা যে তোকে বাজার করে আনতে বলেছিল, ওটা কোথায়? বাজারে বলেছিল না? আমি তো ভুলে গেছি। ভাই, এটা কি করে সম্ভব? ডায়েরিতে যেটা লেখা আছে সেটাই হয়ে গেল। হ্যাঁ, এটা ভয় নাকি? কোনোরকম ভাবে হয়ে গেছে। তাহলে ডায়েরিটা যে লিখেছে সে কি করে জানবে ভবিষ্যতে কি হতে চলেছে? এ ভাই, এই দেখ, এখানে টাইম দিয়ে বৃষ্টি হওয়ার কথা লেখা আছে। কই কই বইটা দিয়ে দেখি। আরে ভাই, এটা তো পুরোই ফেক। এখানে লেখা আছে 5:30-এ বৃষ্টি হবে, আর এখন 5:31 বাজে, আর আকাশও পুরো পরিষ্কার। দেখলি, আমি তো বলেছিলাম এটা ফেক, এসব কিছু হয় না। চল, সময় নষ্ট না করে বাড়ি চল, কালকে আবার ম্যাচ আছে। ঠিক আছে, সময় মতো চলে আসবি। চল চল, চল। হ্যালো,
কি হয়েছে ভাই? সারা রাত একটু নিজেও ঘুমাস না, গেম টেম খেলিস, আমাদেরও ঘুমাতে দিস না। আরে ভাই রাত হচ্ছে ভাই, ঘুমাতে দে। আরে ভাই বেশি না বক, একবার ঘড়ির দিকে দেখ কটা বাজে। আরে ভাই 5:30 বাজে, এতে দেখার কি আছে? হ্যাঁ সেটাই তো বলছি, 5:30 থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ডায়েরি খুলে দেখলাম একদম উপরে এইম লেখা ছিল। হ্যাঁ কালকে আড্ডা প্লেসে দেখা কর, মিটিং আছে। কি রে, এত কি কাজ চলছে? আরে দেখ না, বাড়িতে কত গেস্ট আসবে, কত রান্না বাকি আছে, আর তার উপরে এই চপারটা কাজও করছে না। তাই বলি, দাঁড়া তোর জন্য একটা জিনিস এনেছি, ওটা ব্যবহার কর, ভালো হবে। এনে আগারোর এই চপারটা ব্যবহার কর, এটা খুব ভালো। এটা কি? আরে এটা হলো আগারোর এলইডি রিচার্জেবল মিনি ইলেকট্রিক চপার। এতে রয়েছে 30 ওয়াটের পাওয়ারফুল মোটর আর শার্প স্টেনলেস স্টিল ব্লেড দিয়ে মাত্র 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে চপিং করে দেয়। আর 15 সেকেন্ড পর পর বাটন কিন্তু রিলিজ করতে হয় চপিং করার সময়। আর ডুয়েল সেফটি সিস্টেম আছে এর মধ্যে, তাই লিড ঠিকমতো লক না হলে স্টার্টই হবে না। আর এটা কিভাবে চার্জ দেবো? আরে এটা সি টাইপ ইউএসবি রিচার্জেবল, আর এটা 250 ml ক্যাপাসিটি আছে জানিস। এটা একদম টাইম সেভিং চপিং কিচেনের জন্য, স্পেশালি নিউলি মমদের জন্য। আর এটা পিকনিক বা কোথাও ঘুরতে গেলে ওমেন্স হ্যান্ডব্যাগে ইজিলি ক্যারি করে নিয়ে যাওয়া যায়। আর ইউজের পর বোল আর ব্লেড দুটোই জল দিয়ে ধুতে পারবেন। মোটর হেডটা শুধু সফট কটন দিয়ে ওয়াইপ করবেন। ভালো পারফরমেন্সের জন্য বড় সবজিগুলোকে 4 টুকরো করে বোলের মধ্যে দিতে হবে, আর বোলটাকে ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুরোপুরি ভর্তি করে দিও না। আর একটা জিনিস মনে রাখবেন, এটা খালি ভেজিটেবল, গার্লিক এন্ড জিঞ্জার নাটসের জন্য, মিট, সয়াবিন বা লিকুইড দিয়ে সস বানানোর জন্য নয়। আর এই বিফোর আফটার শটে দেখা যাচ্ছে প্রোডাক্টটা কতটা কাজে। বাহ, এটা থাকলে তো আজকের কাজগুলো সব সহজেই হয়ে যাবে। আচ্ছা এগুলো কোথা থেকে পাবে সবাই? আরে এই ছোটা প্যাকেট বাড়াদামাকা জিনিসটা নিতে গেলে আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ইজিলি পারচেজ করতে পারবে সবাই। হ্যাঁ এবার করে দে, আমি বেরোচ্ছি। হ্যাঁ পুলিশকে সাহায্য করতে গেলাম, কিন্তু সে আমাদেরকে শেষমেশ চোর ভেবে বসলো। ভাই বুঝে গেছিস তো আজকে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, এই ডায়েরিতে যেটা লেখা আছে তার উল্টোটা করতে হবে। মানে পুলিশ এলে আমাদেরকে ঠিক অন্যদিকে চলে যেতে হবে। একদমই তাই, আমরা বলুন বাড়ি যাই, সেখানে তো তাহলে পুলিশ আসবে না। চল 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 কেন করেছে? খবর আছে কয়েকজন বন্ধু মিলে কিছুটা স্মাগলিং করছে। আচ্ছা তোমরা কি এমন কাউকে দেখেছো যাদেরকে দেখে তোমার সন্দেহ মনে হয়? না স্যার, আমরা কিছু জানি না। কেটে বল। দাঁড়াও, কোথায় থাকো তোমরা? এই তো স্যার পাশেই। নাম বলে এক এক করে। আমার নাম কৃষ্ণপাদ দীপ মিত্র। আমার নাম হচ্ছে হরলাল কাঙ্কারিয়া। স্যার আমার নাম আমসি, আগে পেছনে কিছু নেই। এ পুলিশের চালাকি হচ্ছে, জানিস তো পুলিশের চালাকি করলে কি হতে পারে? কিন্তু স্যার আমি তো কিছু করিনি। জানি না কেন তোদেরকে দেখে আমার সন্দেহ হচ্ছে। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমরা কিছু চুরি করিনি। চুরি? কিন্তু চুরির কথা আমি এখন অবধি কিছু বলিনি। তার মানে তোরাই সেই গ্যাং। স্যার সালমান খান। কই 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 কই? বেশ সালা, তুই কথা বলতে পারিস? দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া আমি তো। ও বাহ, আজ থেকে মনে হয় গঙ্গার জলের বিয়ারটা একটু কমাতে হবে। উফ, এই দাঁড়া বলছি। বাবা এই ডায়েরিটার জন্য কি ঝামেলায় পড়লাম রে বাবা। ভাই বিশ্বাস কর, এই ডায়েরিটা ইউজ করা যাবে না, এটা ফেলে দে ভাই। হ্যাঁ ভাই ঠিকই বলেছে, ফেলে দে এটা, ফেলে দে। ফেলে দি বল। ফেলে দে। ভাই ফাইনালি আমরা রিল্যাক্স হলাম। পালারে। আসলাম ভাই। ভাই কি লেখা আছে দেখে ওরে। লোকেরা তোমাদের সন্দেহের চোখে দেখতে শুরু করবে। কি
তোদের সবাইকে দেখে না একটা অদ্ভুত অদ্ভুত ফিল হচ্ছে। কি কি ফিল হচ্ছে? ওটাই তো বুঝতে পারছি না, কিছু তো একটা হচ্ছে। শব্দটা ঠিক পেটে আসছে বাট মুখে আসছে না, কি যেন। সন্দেহ? এবার মনে পড়েছে। তোদের সবাইকে দেখে না আমার একটু সন্দেহ হচ্ছে, তোরা কিছু একটার সাথে যুক্ত আছিস। সত্যি করে বল তো, তোরা কিছু করছিস না আমাদের থেকে লুকিয়ে? এই ঘটনার কয়েকদিন পরেই পলাশ একদিন দীপের বাড়িতে তাড়াহুড়ো করে যায় এবং কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলে তার ম্যাজিক বইটা চায় আর বলে কয়েকদিনের মধ্যে সে বইটা ফিরিয়ে দেবে। সেটা শুনে দীপ তাকে ম্যাজিক বুকটা দিয়ে দেয় এবং ঠিক তার পরের দিনই বইটার হাত থেকে কবে মুক্তি পাবো কি রে ভাই? তোরা এখানে? পলাশ কোথায়? জানি না কি হয়েছে, কালকে সকালবেলা আমার থেকে বইটা নিয়ে গেল, এবার বিকালবেলা এসে বইটা ফেরত দিচ্ছে আর মুখের মধ্যে কেমন একটা ভয় ছিল, বলছে আমি কয়েকদিনের জন্য মামার বাড়ি যাবো। কি হয়েছে বলতো? ভাই এইসব কিন্তু আমাদের সাথে এমনি এমনি হচ্ছে না, তার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কেন জানি না, আমার মনে হচ্ছে বইটা কোনো টার্গেট পূরণ করার জন্য আমাদের কাছে এসেছে। কি রে, কি ভাবছিস এত? ভাই এই হ্যান্ডরাইটিংটা কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। হ্যান্ডরাইটিং? সেটা তো লক্ষ্য করে দেখিনি। এটা আবার নতুন কি লেখা? জীবনের সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন আসতে চলেছে? কিন্তু কি, তার মানে কি আমরা আবার কেস খেতে চলেছি? কেস খেতে চলেছি না, খেয়ে গেছি। তোমরা এখানে? আরে আরে আবার পালাচ্ছো? আরে না, আমি কিছু করিনি আমরা। আরে বলছি কিছু, দাঁড়াও দাঁড়াও, আরে পালাচ্ছ কোথায়? দাঁড়াও, আরে শুনবে তো আমার কথাটা। আরে কিন্তু স্যার আমরা তো কিছু করিনি, সব দোষ এই আমি কখন বললাম তোমরা কিছু করেছো? আগেরবার তোমরা পালিয়ে যাওয়ার পর আমি পুলিশ স্টেশনে গিয়ে তোমার ব্যাপারে সার্চ করলাম, কোনো কিছুই পাইনি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি লটারির কোনো টিকিট কেটেছে? হ্যাঁ, আমাদের বন্ধু পলাশ কেটেছিল আমাদের সাথে, 1 সপ্তাহ আগে কাটলো তো। হ্যাঁ, লটারি কেটেছো অথচ নাম্বার মেলানোর সময় নেই। কংগ্রাচুলেশনস, তোমরা 1 কোটি টাকা জিতে গেছো। 1 কোটি টাকা? আরে পুলিশ কাকু, সরি ভাই। বন্ধু সব টাকা নিয়ে পালাবে? তার মানে পলাশ